আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। একটি হাদিসে আসছে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে ৫টি। ১ নাম্বার, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল এ সাক্ষ্য দেওয়া। ২ নাম্বার, সলাত কায়েম করা। ৩ নাম্বার, জাকাত আদায় করা। ৪ নাম্বার, হজ সম্পাদন করা এবং ৫ নাম্বার, রমাজানের সিয়াম পালন করা। সুবহানাল্লাহ। আরও একটি হাদিসে দেখা যায়, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের ৬০-এরও অধিক শাখা আছে আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। অপর আরও একটি হাদিস আমরা দেখতে পাই, আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সেই মুসলিম যার জিহ্বা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ থাকে এবং সেই প্রকৃত মুহাজির, আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে। সুবহানাল্লাহ। আরও একটি হাদিস আমরা দেখতে পাই, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বললেন, যার জিহ্বা ও হাত হতে অপর মুসলিম নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এসব হাদিস মাফিক আমল করা তৌফিক দান করুন, আমিন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্য নিয়ে আসছি সুন্দর সুন্দর কিছু হাদিস, যা আপনাদের জন্য খুবই শিক্ষণীয়।